হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা প্রপার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই লেভেলটা ড্র করব কী করে। ঠিক আছে, অনেকের মধ্যে এই প্রশ্নটা রয়েছে যে আমরা প্রপার সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করতে পারছি না। এটার মধ্যে কিছু প্রাইস অ্যাকশানও আপনাদেরকে আজকে আমি বলবো, যে জিনিসগুলো মার্কেট খুব ব্লাইন্ডলি ফলো করে। এবং এই যে আপকামিং উইক রয়েছে, এই সামনের সপ্তাহে যে কটা ভিডিও আমি আনবো প্রত্যেকটা কিন্তু বেসিক্যালি এই প্রাইস অ্যাকশানের উপরে। যারা যারা ওই জিনিসগুলো কন্টিনিউ দেখতে চাও এবং মার্কেটের প্রাইস অ্যাকশানকে ইমপ্রুভ করতে চাও, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, চলো বেসিক্যালি দেখো, মার্কেট কিন্তু যখন তোমরা দেখবে এরকম একটা সেগমেন্টের মধ্যে মুভ করছে, এই সেগমেন্টের মধ্যে, ঠিক আছে, দেখো এইখানের মধ্যে এই যে মুভটা করছে, এখানে না মার্কেট সেখান থেকে উঠতেও পারে, সেখান থেকে পড়তেও পারে। ঠিক আছে, আমাদের বেসিক্যালি ওটা দরকার নেই। আমাদের কি দরকার, ইনটেন্স মুভ কোথা থেকে আসছে, যে প্রপার যে ইন্টেন্সিটির সাথে যে মুভটা, সেই ইনটেন্স মুভটা মার্কেট কোথা থেকে দিচ্ছে আমাদেরকে। ঠিক আছে, সেই ইনটেন্স মুভটা যখন আমরা পাবো, সেইটা হবে আমাদের জন্য প্রপার একটা সাপোর্ট এবং প্রপার একটা রেজিস্ট্যান্স, সে যেখানেই হোক। ঠিক আছে, সেটা বেসিক্যালি যে কোনো জায়গাতে হতে পারে। দেখো, যেখানে আমি এখানে তোমাদেরকে বলি যে কিভাবে আমরা ওই ইনটেন্স মুভগুলোকে কাউন্ট করব এবং ইনটেন্স মুভগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব, যেখান থেকে কিনা আমরা অ্যাপ্রক্সিমেটলি সেই লেভেলটা বুঝে যাব যেখান থেকে মার্কেট উঠতে পারে, আবার যেখান থেকে মার্কেট পড়তে পারে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে, তাহলে কিন্তু একটু ছোটোখাটো জিনিসও মিস করে গেলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। ঠিক আছে, তো দেখো বেসিক্যালি মার্কেটকে আমরা কি দেখছি, এখান থেকে মার্কেট উঠতে হঠাৎ করে এই জায়গাটা থেকে পড়ছে। ইট মিনস কি, এটা একটা কোনো না কোনো টাইপ অফ রেজিস্ট্যান্স। তো সেখানে আমরা একটা মার্ক করে দিলাম। ঠিক আছে, রেজিস্ট্যান্স মানে কি, সেখানে কাদের জন্য লিকুইডিটি আছে, সেখানে হচ্ছে সেলার্সদের লিকুইডিটি আছে, মানে সেলার্সদের স্টপ লস আছে ওই উপরে। তো মার্কেটকে যদি পড়ার হয়, ও হতে পারে এর উপর থেকে লিকুইডিটি নিয়ে পড়তে পারে, আদারওয়াইজ এর কাছ থেকে গিয়ে লিকুইডিটি নিয়ে পড়তে পারে, বা যা হোক করে মোট কথা মার্কেট ডাউন গেলে এই জোনটার আশপাশ থেকে ডাউন যেতে পারে, আবার এখান থেকে ব্রেকআউট করে উঠেও যেতে পারে। এটা আপাতত একটা প্রবাবিলিটি। এবার কি, এখানে দেখো পড়তে মার্কেট এই লেভেলটার কাছ থেকে পড়েনি। ওকে, সো এর উপর থেকে এর নিচে আর মার্কেট যায়নি। ঠিক আছে, এবার কি, এখানে কি আছে, বায়ার্সদের লিকুইডিটি। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে দু তিনটে জিনিস একটু ভালো করে বুঝিয়ে দিই, যে বেসিক্যালি মার্কেট যখন যে লেভেলের লিকুইডিটি নিতে গেলে ভাঙে না, মানে ধরো সাপোজ এখানে ব্রেক করলো, যে এর লিকুইডিটিটা আমি নিয়ে নিলাম, সো হতে পারে ও কন্টিনিউয়াসলি ওখান থেকে পড়ে যেতে পারে, আদারওয়াইজ কি হতে পারে, ও ওখান থেকে লিকুইডিটিটা তো নিল, কিন্তু হয়তো আবার ওই সেম ডাইরেকশানে চলে যেতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে তোমরা যদি টাইম ফ্রেম অ্যালাইনমেন্টটা ঠিকঠাকভাবে করো, সেখান থেকে যদি তোমরা বায়াস ক্রিয়েট করো, তাহলে তোমরা সেই জিনিসটা করতে পারবে। এবার বেসিক্যালি কি হয়, 90% কেসেসে বলে দিচ্ছি, যেদিকে লিকুইডিটি মার্কেট ভেঙে নেয় সেই দিকেই যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। কিন্তু তোমরা এই লিকুইডিটির মধ্যে কিন্তু একটা ট্রেড পাবে, যে লিকুইডিটি নিয়েছে সেই জন্য একটা অপোজিট ডাইরেকশানে ট্রেড পেতে পারো। ঠিক আছে, কিন্তু সেই ট্রেডগুলো যখনই নেবে মাথায় রাখবে, সেটা কিন্তু তোমার যেমন এখানে পড়ছে, এখানে যদি এর লিকুইডিটিটা নেয়, নিয়ে যদি ওঠে, এটা কিন্তু তোমরা ছোটোখাটোভাবে 1:2 1:3 নিয়েই বুক করবে, কারণ আবার ডাইরেকশান এদিকেই যেতে পারে। ঠিক আছে, তো তোমরা কোথাও না কোথাও মেজর এরকম একটা কোনো জোন পাবে যেখান থেকে তোমরা সেলিংও করতে পারো। ঠিক আছে, সেখান পর্যন্তই তোমাদের টার্গেট থাকবে। তো লিকুইডিটি টু লিকুইডিটি আমরা কাজ করবো। বেসিক্যালি এখানে মার্কেট কী করেছে, সেম সেটাই করেছে এবং সেই সেটআপেই মার্কেট কাজ করেছে। দেখো এখানে যদি তোমাদেরকে আমি দেখাই, এই যে সেটআপটা, এখানে মার্কেট লিকুইডিটি নেয়নি, বাট ওখান থেকেই পড়েছে, এবং যখনই এখানে ভেঙেছে ইট মিনস এখান থেকে আবার উঠেছে। ঠিক আছে, তো আমরা এটা দেখবো না, আমরা মেজর লিকুইডিটি দেখবো। এখানে কি আমি 5 মিনিটের টাইম ফ্রেমে রয়েছি, নাকি খুব বড় টাইম ফ্রেমে। ঠিক আছে, 5 মিনিটের টাইম ফ্রেমে আছি, খুব বড় টাইম ফ্রেমে নয়। তো মোটামুটি একটা বড় সুইং আমাদের দরকার, যেটা কিনা এখানে একটা সুইং, এখানে একটা সুইং। ঠিক আছে, আমরা দুটো সুইং পেয়ে গেছি। এবার দেখা যাক যে আপকামিংয়ে কী হচ্ছে, মার্কেট কোন দিকের লিকুইডিটি নিচ্ছে। দেখো মার্কেট কী করলো, নিচের লিকুইডিটি নিল, কিন্তু লিকুইডিটি যে নিচ্ছে এখানে কিন্তু এক্সস্ট ক্যান্ডেল হচ্ছে। দেখো এখানে প্রচুর পরিমাণে সেলার্সরা আসছে, তো কোথাও একটা আমি গ্রিন ক্যান্ডেল পাবো এবং সেই গ্রিন ক্যান্ডেলটুকুকে আমি স্টপ লস রাখতে পারি। দেখো এখানে যদি এর হাইয়ের উপরে মার্কেট যায়, বেসিক্যালি আমি তোমাদেরকে ভালো করে বোঝাই, যে এইখানে যে গ্রিন ক্যান্ডেল তার হাইয়ের উপরে যদি মার্কেট যায় এবং এর নিচে স্টপ লস যদি আমি সেটা রাখি, দেখো তো 1:2 আমরা পাচ্ছি কিনা। যদি আমি লং করি, তো প্ল্যান করে দেখা যাক। ঠিক আছে, যে যদি আমরা এখানে লং করি, আমি কিন্তু আগে থেকে দেখে নেই এটা। ঠিক আছে, আমি জাস্ট একটু অল্প স্টপ লস দিলাম, 1:2 মেবি এতটাই হবে আশা করছি, আমি যাচ্ছি না অত দূর, দেখা যাক। দেখো হিট করে গেছে, মেবি 1:2 হয়ে গেছে, দেখা যাক। হ্যাঁ, 1:2 হয়ে গেছে। দেখো এখানে 1:2 আমরা পেয়ে গেছি, 1:2 ইনফ্যাক্ট 1:3ও হয়তো আমরা পেয়ে গেছি।
ঠিক আছে। সো এখানে আমরা এই প্ল্যানটা করতে পারি, কারণ কি ও সদ্য একটা লিকুইডিটি নিয়েছে, ভালো লিকুইডিটি, যেটা কি না এটা দেখতে পাচ্ছ সেজন ব্রেক এর আগের দিনের লিকুইডিটিটা ও যখনই ক্যাপচার করলো ও কী করলো, একটা পুলব্যাক দিল, কিন্তু এর মানে এই নয় যে ও ওটাই শেষ। ঠিক আছে, তোমরা দেখো এখানে একটা লাস্ট যেখান থেকে মার্কেট পড়েছে বা যেখান থেকে মার্কেট পড়েছে সেখানে যদি তোমরা অর্ডার ব্লক মার্ক করো, ঠিক আছে, এক্স্যাক্টলি এন্ট্রি কোথায় হবে এইটা যদি তোমরা মার্ক করতে চাও, অর্ডার ব্লক কী হয় যে যেখান থেকে ইন্টেন্স মুভটা এসেছে তার আগের যে একটা অপোজিট ক্যান্ডেল, ঠিক আছে, এইটা তোমাদের অর্ডার ব্লক, এখান থেকেই মার্কেট পড়ছে। তো তুমি যদি এখানে এন্ট্রি করতে তোমার টার্গেট হতো কি এই অর্ডার ব্লক পর্যন্ত, দেখো টার্গেট অ্যাচিভ হয়েছে, এক্সিট করে যাও, ওখানে যখন সেলিং পজিশন দেবে সেখানে আবার এন্ট্রি করো। ঠিক আছে, যদি তুমি এই অর্ডার ব্লকে আবার এন্ট্রি করতে তাহলে তোমার এসএলটা কীরকম হতো, যদি এর নিচে যেতে, এই যে রেড ক্যান্ডেল যেটা ভালো ক্লোজিং দিয়েছে তার নিচে তোমার এন্ট্রি হতো, এখানে যে প্রিভিয়াস এটা সেখান পর্যন্ত টার্গেট 1:2 যদি রিস্ক রিওয়ার্ড রেশিও নিতে তাহলে কি পেতে, দেখা যাক। 1:2 মানে হচ্ছে, আচ্ছা 1:2 কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক যে 1:3 মানে এটা লিকুইডিটি, এইটা লাস্ট লিকুইডিটি, কারণ আমি কি বলেছিলাম যেদিকে ব্রেক করে সেদিকে যাওয়ার প্রবণতাটা বেশি। দেখা যাক যে এই লিকুইডিটি পর্যন্ত মার্কেট আসছে কিনা, আসছে কি, আমি কিন্তু আগে থেকে চার্ট দেখে রাখিনি, আমি আবার বলছি। ঠিক আছে, এটা আমি তোমাদের সামনে খুলেছি এবং একটা র্যান্ডম জায়গা থেকে খুলেছি। এইটুকুনির মধ্যে তোমরা কি বুঝতে পারলে যে আমরা কীভাবে কী কাজ করছি। দেখো যেদিকে ব্রেক করছে মার্কেটে যাওয়ার প্রবণতা সেদিকে বেশি, কিন্তু এখান থেকে যদি রিভার্স করতো তাহলে কি হতো, রিভার্স করলে এখানে তুমি সিম্পল প্রাইস অ্যাকশান পেতে। কীরকম প্রাইস অ্যাকশান, যে মার্কেট এখান থেকে উঠেছে এইখান পর্যন্ত গেছে, এখানে বায়ার্সদেরকে ট্র্যাপ করছে, তার মানে কি ও পুলব্যাক দিয়ে যদি এর নিচে থেকে আবার একবার ঘুরতো তাহলে উঠে চলে যেত। সো সিম্পল কনসেপ্ট। তো এর নিচে যখনই যাচ্ছে মানে এখন আমাদের কাছে লিকুইডিটি জোন কোনটা, এর নিচে। ঠিক আছে, তো এর নিচে কি আমরা বাইং প্ল্যান করব, আপাতত এখন করলেও করা যায়, কিন্তু সেটার জন্য যেটা আমাদের কন্ডিশন সেগুলো দরকার হবে। তো দেখো এখান থেকেও যদি তুমি বাইং প্ল্যান করতে থাকো 1:2 হয়ে যেত। কেন, কারণ ওর নিচে যেখানে একটা গ্রিন কালারের ক্যান্ডেল হবে তার একটা ভালো হাই ব্রেক হবে, এর নিচে দেখো ক্লোজিং দেওয়ার পরে তার নিচে নামেনি। ঠিক আছে, এই ক্যান্ডেলে তোমরা এন্ট্রি করলে এখানে হয়তো তোমাদের স্টপ লস হতো, কিন্তু আমি কি বললাম যে ওদিকে যাওয়ার প্রবণতা বেশি নয়, যাওয়ার প্রবণতা বেশি হয়ে গেছে এখন নিচের দিকে। তো তাই যদি হয় সেরকম ফরম্যাটে ও কাজটা করেছে, এখানে একটা লেভেল সেখানে অনেকটা নিচে গেল, এক্সস্ট ক্যান্ডেল হলো, তারপরে যেই একটা গ্রিন ক্যান্ডেল এলো এখান থেকে তোমরা এন্ট্রি করতে পারো। আবার যদি তোমরা চাও কোনো একটা প্রাইস অ্যাকশান দেখে আমি এন্ট্রি করব, দেন তোমরা এখানে এন্ট্রি করতে পারো এইখানে স্টপ লস রেখে, সেটা করলেও তোমাদের 1:2 আশা করছি ক্যাপচার হয়ে যেত। ঠিক আছে, এবার কি, এবারে ধরো সময় যাচ্ছে তুমি মোটামুটি 2টো ট্রেড প্রফিট করেছো এবং 3 নম্বর ট্রেডটা ধরো নিতে পারোনি তুমি বাইং সাইডে। ঠিক আছে, তো এখন তাহলে তোমার কাছে মেন একটা জোন কোনটা থাকবে, দেখো এটা তো ফার্স্ট অর্ডার ব্লক ছিল যেটাতে কিনা মার্কেট ট্যাপ করে নিচে পড়ে গেছে। ঠিক আছে, এটা যে অর্ডার ব্লকটা ছিল সেটাতে ট্যাপ করে মার্কেট নিচে পড়ে গেছে অ্যান্ড ইটস দ্য ফাইন। ঠিক আছে, একটা ফাইন জায়গা, কিন্তু এটা ছাড়াও আর কোথা থেকে মার্কেট পড়েছে সেটা দেখো, মার্কেটে এইখানটা করে একটা জোন বানিয়েছে। ঠিক আছে, এই জায়গাটা করে দেখো এখানে একটা জোন রয়েছে, এখানে কি আছে, এখানে হচ্ছে একটা তোমার যদি তুমি বলো এখানে হচ্ছে এইটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যে ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্কেট ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করে মার্কেটকে নামিয়েছে এবং সেটাতে আরও একবার রিয়্যাক্ট করেছে এবং নেক্সট বার যখন ওখানে গেছে সেখানে আবার রিয়্যাক্ট করেছে। ঠিক আছে, সো 2-3 বার ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে গেলে তারপরে আর কাজ করে না অতটা। ঠিক আছে, এখন আমাদের কাছে সবথেকে বড় রেজিস্ট্যান্স কোনটা, মানে সাপোর্ট কোনটা, নিচে এটা সাপোর্ট, উপরে এটা রেজিস্ট্যান্স। এখান থেকেও মার্কেট পড়তে পারে যেটা কিনা প্রিভিয়াসলি অর্ডার ব্লক ছিল, আশা করছি পড়বে না। এবং এখানে আমরা কি খুঁজবো যে আর কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ বেসিক্যালি রেড কালারেই হওয়া উচিত, যেটা কিনা দেখো এখানে একটা অলরেডি হয়েছিল যেটা মার্কেট ইনভার্স করে দিয়ে যাও একটা করে দিয়ে নামিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানটা অত বোঝার দরকার নেই, কারণ আমরা যে ট্রেন্ডে ধরেছিলাম সেই অনুযায়ী আমরা আছি, আমরা অলওয়েজ লিকুইডিটিতে কাজ করব, তার আগে কাজ করব না। এবার দেখা যাক কোথায় মার্কেট কি করছে। দেখো এইখানে যদি তোমরা দেখো মার্কেট, যদি এখানে তোমরা বোঝার চেষ্টা করো মার্কেট কি করছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আপাতত একটা এইখানে লাস্ট করেছিল। ঠিক আছে, রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাকেও ভাঙে না, এই রেজিস্ট্যান্সটাকেও ভাঙে না। তো মার্কেটের যদি এর পরে পড়ার হয় ও তার মানে এর আশপাশ থেকেই পড়বে, কারণ মার্কেটের প্রবণতা কোন দিকে এখন বেশি, নিচের দিকে। তো এইটাকে ট্যাপ করবে না, এটাকে যদি ট্যাপ করে তার মানে আরও উঠে যাবে। তো আমরা এখানে সেন্টিমেন্টাল অনুযায়ী এবং ডাইরেকশনাল অনুযায়ী আমরা কিন্তু বিয়ারিশ। ঠিক আছে, সো প্রত্যেকটা পুল ব্যাকে আমরা এক্সপেক্ট করবো যে কোথা থেকে আমরা বাই করতে পারি। যেমন এখানে একটা পুল ব্যাক
এখানে যদি আসে, এখানে আসবে না, তো ঠিক আছে কোথায় আসতে পারে, এইখানে একটা পুলব্যাক। এবার দেখো যত এদেরকে ধরে রাখবে মার্কেট, তত মাথায় রাখবে যে যত এদেরকে প্রোটেকশানে রাখছে, এদের ট্যাপ হচ্ছে না, কোথাও না কোথাও একবার হলেও ওদেরকে ট্যাপ করবে, করে তারপরে সবথেকে বড় ফলটা আসবে। তো সেটা কি হয়েছে আদৌ? দেখো এইখানটা, দেখো এইখানে দেখতে পাচ্ছ যে এইখানে যে উইকস ক্যান্ডেলটা, এটাতে একবার, এটাতে দুবার এবং 3 নম্বর বারের বার এটাতে প্রায় বলতে পারো ট্যাপ করে দিয়েছে। দেখো খুব ছোট্ট একটা ট্যাপ করেছে এবং তারপরে মার্কেট যখন পড়লো, এটা তোমাদেরকে দেখাতো, দেখো কতটা পড়েছে, দেখো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মার্কেটের ভিউ পয়েন্টকে দেখিয়ে দিল তোমাদেরকে। তো 5 মিনিটেও যদি তোমরা কাজ করো, তোমরা এই সিম্পল লজিকগুলোকে ইজিলি দেখতে পাবে এবং এর সাথে যদি তোমরা টাইম ফ্রেম অ্যালাইনমেন্টকে জুড়ে নাও না, তোমরা বুঝতে পারবে না যে কী লেভেলের কাজ করে এখানে। এই যে জিনিসটা তোমরা দেখছো যে দাদা তুমি তো ইউএসডি জেপিওয়াই এ দেখাচ্ছ, এই ইন্ডেক্সটা ম্যাটারই করে না, তোমরা যাতে পারবে ট্রেড করতে পারো এই সেম ফরম্যাট। ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না, আমি জানি বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ইথিরিয়াম, ঠিক আছে, এই যে ইথিরিয়াম যেখানে খুলেছি, এই ফলটা আমি দেখেছিলাম, সেখান থেকে দেখো মার্কেটে কি দেখতে পাচ্ছ তোমরা, বেস লেভেলে একদম চলে আসবে, তোমরা কি দেখতে পাচ্ছ সেটা মার্ক করে দাও যে এখান থেকে মার্কেট উঠেছে, এখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে আর একদম এই জায়গাটা থেকে সেলার্সরা অ্যাক্টিভ হয়েছিল। ঠিক আছে, তো এখানে একটা রিসেন্টলি অর্ডার ব্লকও আছে যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ। আপাতত অর্ডার ব্লক ওটা হবে না, অর্ডার ব্লক হবে এই গ্রিন ক্যান্ডেলটা, বিকজ লাস্ট বড় মুভের সময় যে অর্ডার ব্লকটা হয়েছে সেইটা। তো দেখো অর্ডার ব্লকের কাছে এসে মার্কেট কি করছে সেটা জাস্ট দেখো, যে অর্ডার ব্লকের কাছে এসে মার্কেট রেড ক্যান্ডেল করছে, কিন্তু তারপরে আবার গ্রিন 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 করে সাইডওয়েজ করে দিয়েছে এবং এখানে যখনই একটা রেড ক্যান্ডেল হচ্ছে এই জায়গাটা করে, ঠিক আছে, তো সেখানে কি হচ্ছে, তোমার একটা রেড ক্যান্ডেলের লো ভাঙছে। তো এখানে যদি তুমি শর্ট করতে এই পার্টিকুলার জায়গাটাতে, এইখানে এই রেড ক্যান্ডেলের লোয়ের নিচে, এবং তোমার স্টপ লস যদি অর্ডার ব্লকটাও রাখতে, তাও যদি 1:2 বা এই লিকুইডিটির আশপাশ যদি তুমি প্ল্যান করতে, এটা অনেক বড় হয়ে যাবে। আগে 1:2 টার্গেট করো, কারণ 7-এর এগেনস্টে 14, দেখো বেসিক্যালি এটা তোমার টার্গেট। তো দেখো টার্গেট তোমার ইজিলি হিট হচ্ছে। আমি জাস্ট তোমার চোখের সামনে দেখাচ্ছি, ঠিক আছে, আমি কিছু আগে থেকে দেখছি না, যেটা খুলছে যেখানে খুলছে আমি সেখান থেকে তোমাদেরকে টেনে দেখাচ্ছি যে কী আছে, কোথায় আছে, কেন আছে। দ্যাটস ওয়াই এইভাবে তোমাদেরকে প্ল্যান করতে হবে। এখানে যখনই অর্ডার ব্লকে কাজ হয়ে গেছে, সো এটা হতে পারে যে আরও নিচে নামবে, আবার নাও নামতে পারে। ঠিক আছে, দেখো তোমার 1:2 পেয়ে গেছো, তুমি 1:2-তে খুশি। ঠিক আছে, যত যাচ্ছে এখানে কিন্তু আর কিছু নেই। এখানে কি আছে, এখন তোমার কাছে আছে আরেকটা রিসেন্ট হায়ার লো, যেটাকে মার্কেট কিছু করেনি, এটাকে ডিলিট করে দাও। এখানে একটা হায়ার লো আছে, আর কি আছে, মার্কেট যেখান থেকে পড়েছে এই জোনটা, ব্যাস এর মধ্যেখানে মার্কেট। এখন যত মার্কেট রেঞ্জকে ন্যারো করবে, মাথায় রাখবে তোমাদের তত বড় ট্রেন্ড পাওয়ার জন্য একটা সুযোগ আছে। এখানে কি করলো, এখানে ব্রেক করলো আপার রেঞ্জ ব্রেক করছে, মানে কি আমি এখান থেকে কোনো সেলিং প্ল্যান করব। সেলিং প্ল্যান করার জন্য আমার কি দরকার, যে ও লিকুইডিটিগুলোকে খাক, ও এর উপরে গেছে, বেসিক্যালি ও এর উপরে, এখানে দেখো ও এর উপরে গেছে, এইখানে এই জোনটার উপরে, এখান থেকে যে সেলার্সরা ছিল তাদের লিকুইডিটি খেয়েছে এবং এখানে আর একটা সেলার্স ছিল যাদের কাছাকাছি চলে গেছে। তো আমি চাইবো এর উপর থেকে সেল করতে, এর উপরে কোথাও যদি আমি সেল পাই, দেখা যাক কোথাও গেছে কিনা আদৌ। আচ্ছা সরি, এখানে আর নেই। তো এখন তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইথিরিয়াম তোমরা ট্র্যাক করে দেখবে যে যদি এর উপর থেকে কোথাও একটা তোমরা সেল পাও, এর উপরে কোথাও যদি সেল পাও, যেখানে কিনা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ওকে, সেখান থেকে যদি সেল পাও, তোমরা টার্গেট রাখতেই পারো এখান পর্যন্ত। দ্যাটস ইট, এটা হতেই পারে। ইথিরিয়াম দেখো এখন চলছে ইথিরিয়ামে, ঠিক আছে। তো এইটাকে কি করতে হবে, এটাকে যেতে হবে এর উপরে গিয়ে, এখানে কোনো একটা নেগেটিভ ক্যান্ডেল হোক, যেটা রেড ক্যান্ডেল, তার লো ভাঙবে, সেটার হাইয়েস্ট স্টপ লস, সেখান থেকে 1:2 টার্গেট। দ্যাটস ইট, সিম্পল কনসেপ্ট। তাও যদি তোমাদের মনে হয় যে না এটাও হয় না, এত সহজ হয় নাকি, এতটাই সহজ, আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। সোলানা খুলেছি, কোনো না কোনো একটা টাইমের চার্ট, বেশি করছি না। সোলানা তো খুবই ছোট, যার জন্য তোমরা জানো যে ব্যাপারটা কি। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা লো, ওকে, ইটস আ হাই, ওকে, এর মধ্যখানে মার্কেট ট্রেড করছে, কোনো একটা সাইড তো ভাঙবে রে বাবা। দেখো আপসাইড ট্যাপ,
নিচে ডাউন সাইডে, এখানেই তুমি একটা সেল প্ল্যান করতে পারো। এখানে যখনই এই ক্যান্ডেলটা হয়েছে তারপরেই তুমি এখানে একটা সেল প্ল্যান করতে পারো 1:2 বা এই রিসেন্ট সুইং লো পর্যন্ত। স্টপ লস খেলে স্টপ লস খাবে, দেখো স্টপ লস খেয়েছে, কারণ কি ও ফার্স্ট অফ অল ক্লোজিং দেয়নি, সেকেন্ড হচ্ছে আমি এখানে ফার্স্ট এন্ট্রি করে নিয়েছি, মানে তাড়াতাড়ি এন্ট্রি করেছি। সো ঠিক আছে, এর উপরে কোথাও নেগেটিভ ক্যান্ডেল আর তার যদি লো ভাঙে দেন এখানে এগেন একটা সেল ট্রেড হবে। দেখতেই পাচ্ছ তোমরা যে এখানেও একটা তোমার পজিশন অনুযায়ী লিকুইডিটির জন্য আমি বেশি আগে দেখিনি, আমি ডেলি টাইম ফ্রেমও দেখিনি, এই জন্য আমি তোমাদেরকে বলছি এটাও হয়তো মানে দেখা যাক কী হয়। 1:2 যদি তোমরা টার্গেট রাখো, কত 16 দুগুণে 32, সেটা 1:2। দেখো একটু গেছে কিন্তু তোমার স্টপ লস হান্ট করেই গেছে। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো এখানে কেন হয়, এখানে কেন হচ্ছে, সেটার পিছনে যদি কারণ দেখতে চাও তোমরা দেখতে পাবে। এখানে আর একটু বড় টাইম ফ্রেমে যদি আমি অ্যানালিসিস করতাম তখন তোমরা বুঝতে পেতে। দেখো এখানে কি আছে, এইখানে একটা রেঞ্জ আছে, দেখো কোথা থেকে পড়েছে, কেন পড়েছে, আমি বেশি আগে দেখিনি, আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটা অনুযায়ী। কিন্তু এখানে যখনই দেখবে তুমি এরকম কোনো রেঞ্জ প্রিভিয়াসলি পেয়ে যাবে। ওই জন্য কী বলে, প্রতিদিনের রেঞ্জ একটা হয় না, ডেলিতে চলে আসো আগে, ডেলিতে রেঞ্জ বানাও, তারপরে যে রেঞ্জগুলো আজকের জন্য ইম্পর্টেন্ট সেই রেঞ্জগুলো কালকেও ইম্পর্টেন্ট হবে। দ্যাটস ইট, ঠিক আছে, এটা ফ্যাক্ট। আর কিসে দেখবে তোমরা, অনেক কিছু জিনিস আছে যেখানে তোমাদেরকে দেখানো যায়। সো দ্যাটস অল। আমি তো ইথিরিয়াম সব কিছুই টুকটাক করে দেখিয়ে দিলাম, ঠিক আছে, তোমরা দেখেছো। এইভাবেই হচ্ছে তোমাদেরকে ড্র করতে এবং বেসিক কিছু সাইকোলজি তোমাদেরকে যেটা আমি বোঝালাম, যে মার্কেট যখন দুটো লিকুইডিটি জোনের মধ্যে থাকে এবং অন্য লিকুইডিটিটাকে যখনই ট্যাপ করে তো ওর প্রবণতা বেশি থাকে ওখান থেকে ঘুরে যাওয়ার, মানে ওখান থেকে ওই ডাইরেকশানেই যাওয়ার। ঠিক আছে, কারণ ওটা একটা ব্রেকআউট জোন যেখানে কিনা হিউজ পরিমাণে সেলার্সরা অ্যাড হলো, তাদেরকে বের করার জন্য একটা স্পাইক বা অপোজিট ডাইরেকশানে ট্রেড থাকে, যে ট্রেডটাতেও তুমি কিন্তু 1:2 ক্যাপচার করে বেরোতে পারবে। যদি সেখান থেকে তুমি বেরোতে পারো তারপরে তুমি তার এগেনস্টেও তুমি ট্রেড নিতে পারো, এখানে কোথাও অর্ডার ব্লক বা এফভিজি কিছু একটা দেখে। ঠিক আছে, বেসিক্যালি এইরকম প্রাইস অ্যাকশন নিয়ে আমি আরও কিছু জিনিস তোমাদেরকে বলবো ইন ফিউচার ভিডিওতে। সো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুবান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে যদি নতুন থাকো। এরকম আরও ইম্পর্টেন্ট জিনিস আমি রিসেন্টলি আনতে চলেছি এবং তোমাদের খুব ভালো লাগবে সেই ভিডিওগুলো দেখে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।